প্রয়াত হয়েছেন বসিরহাটের সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম। আর 2024 লোকসভা নির্বাচনে শেখ হাজি নুরুল ইসলামের বিপরীত পক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন রেখা পাত্র। শেখ হাজি নুরুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন, অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রেখা পাত্র। শেখ হাজি নুরুল ইসলামের এই প্রয়াত হওয়ায় কি জানিয়েছেন রেখা পাত্র শোনাবো আপনাদের। বসিরহাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ABN বাংলা। অবশ্যই দেখুন, প্রত্যেকটা মৃত্যু তো দুঃখজনক। আর যেহেতু বসিরহাট লোকসভায় ওনার আমার একটা লড়াই হয়েছিল, কিন্তু বসিরহাট বাসী হয়ে আমি ওনার আত্মার শুভকামনা করি। এবং উনি একজন রাজনীতি ক্ষেত্রে একজন রাজনীতিবিদ, এবং ওনার থেকে আমার অনেক রাজনীতি হয়তো শেখার ছিল। উনি এইভাবে চলে গেছে, তার জন্য সত্যি আমরা খুব দুঃখিত আছি। এই বিষয় নিয়ে আমি তো আমার ফেসবুকে আমি কিছু লিখিত ভাবে কিছু পোস্ট করেছি। সমবেদনা জানাবেন। অবশ্যই 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 দেখুন, মানুষের যদি এই সময়টায় যদি একটু সমবেদনা না জানাই, তাহলে মানুষ আর মানুষের পাশে থাকতে পারলাম কোথায়। রাজনীতি ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু একটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এবং আমরা সত্যি খুবই দুঃখিত যে এইভাবে উনি চলে যাবেন, আমরা কখনো ভাবতে পারিনি। আর দীর্ঘদিন ধরে উনি যে একটা অসুখে ভুগছিল, আমরা খুবই দুঃখিত যে উনি এইভাবে আজকে চলে যাবেন, আমরা কখনো ভাবতে পারিনি। হাজী শেখ নুরুল ইসলামের মৃত্যুতে বসিরহাট লোকসভা কেন্দ্রে তো আবার ভোট হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ভাবনা চিন্তা করছেন? দেখুন, ভাবনা চিন্তা পার্টি যেটা করবে আর জনগণ যেটা চাইবে সেটাই হবে। জনগণ আর পার্টির ওপরেই নির্ভর করে এটা। হাজী শেখ নুরুল ইসলামের মৃত্যু হয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল দলে কি এর কোনো প্রভাব পড়বে? দেখুন, প্রভাব তো পড়বে কি না সেটা পার্টি বলতে পারবেন। এবার আমার তো এই বিষয়ে এই মুহূর্তে এখন দেখুন, যেহেতু ওনার যে মৃত্যু হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে আমি এই রাজনীতির বিষয়ে তো কিছু বলতে চাইছি না। কেননা এখন ওনার জন্য সত্যি আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে একটা রাজনীতিবিদ যে এরকম করে চলে যাবেন, একটা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন। আমরা মনে মনে চাইছিলাম যে উনি সুস্থ হয়ে উঠুক, কিন্তু এরকম করে চলে যাবে এটা আমরা চাইনি। বসিরহাটের মানুষের কাছে আপনার জন্য কি বার্তা দেবেন এবার? বসিরহাটের মানুষ যেমন করে লড়ছে সেরকম করেই লড়ুক। নিশ্চয়ই আগামী দিনে তাদের জন্য নিশ্চয়ই আশার আলো আছে, সেটাই বলতে চাইবো। ধন্যবাদ বসিরহাটে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। হ্যাঁ।